তো চলুন আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করি। তা আবার কার রেসিপি? আমার বড়বাবুর রেসিপি। আর রেসিপিটা হলো কাঁচা আম দিয়ে সাবু দিয়ে বানানো পাঁপড়, মানে মুচমুচে পাঁপড়। সত্যি খুব ভালো হয়েছে। দেখতে অতটা ভালো না হলেও স্বাদে গুণে কিন্তু অতুলনীয়। চলুন দেখি কিভাবে কি যুদ্ধ করে আমার নেটু কুমার বর এই সুন্দর রেসিপিটা বানালো। মানে আমার বড়বাবুর বিরাট কীর্তিটা একটু দেখি চলুন। তো প্রথমেই যেটা করতে হবে, কাঁচা আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে, যেটা ওই যে আমার নেটু কুমার বড়বাবু ছাড়াচ্ছে। আর কি কি করতে হবে ওর মুখ থেকেই শুনি চলুন। আমার নেটুরাম বড়বাবু যে নেটা হাতে ছাড়াচ্ছে, এই যে নেটু সুন্দর, ওর বাঁ হাতটাই ওর ডান হাত। ঠিক আছে, আস্তে আস্তে ছাড়াও আরামসে, পরে আবার আসছি। হাসি মুখটা দেখি একবার। হ্যাঁ, বিশাল বড় কুক আজকে। মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করে আচার নিয়ে, আনারস কাটা, অনেক ভিডিওই আপনারা দেখেছেন। দেখি আজকে কি খেল দেখায়। আমটা ছোলার পর এরম করে করে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। এরপর দেখি কি হয়। আচ্ছা, এরপর হচ্ছে এটা মিক্সিতে সাবুগুলোকে হালকা করে গুঁড়িয়ে নেওয়া। আচ্ছা, এমনি সাবুগুলো ভেজে নাও নি একটু? না, আচ্ছা, একদম কাঁচা সাবু কাঁচা সাবু গুঁড়িয়ে নেওয়া হচ্ছে, দেখা যাক। আচ্ছা, সাবুগুলো হালকা মানে আধা ভাঙা পেস্ট হয়েছে কিন্তু। এরপর এটাকে আবার জল দিয়ে ভিজিয়ে রাখা হবে। আর একটু হচ্ছে পুরোটা হয়ে যাক, তারপর আবার দেখছি। আচ্ছা, যে সাবুটা গুঁড়ানো হয়েছিল হাফ ডাস্ট, সেটাকে আবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল 10 মিনিট। তারপর এটা আবার মিক্সিতে পেস্ট করা হচ্ছে। তারপরে কি হচ্ছে একবার দেখি কি হয়, আমি বুঝতেই পারছি না। আমার নেটাবাবু কি করে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর এদিকে ইন্ডাকশানে ওই আমগুলো সিদ্ধ করতে দেওয়া হয়েছে। এবার আমরা এই যে ম্যাঙ্গো পাল্পটা হলো, এটাকে জাস্ট একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে দেব। এখানে যেটা আমটা সিদ্ধ করতে দেওয়া হয়েছিল, দেখি দেখি একবার, ওইটা একটু জলটাকে ছেঁকে নেওয়া হলো। এইটা আবার, বাপরে কি গরম গো, ধরো। এইটা আবার মিক্সিতে পেস্ট হবে। দেখি, সাবুটা পেস্ট করেছিল এখানটায় হয়েছেই, তার মধ্যে এটাকে মেশাতে হচ্ছে। আমার বড়বাবু ভীষণ তাড়াহুড়ো মানুষ, তাই আগেই মিশিয়ে দিয়েছে, তারপর আমি ভিডিও স্টার্ট করেছি। আচ্ছা, এবারে এইটা আবার বাকি আছে হাতে করে, গরম যদি হয় হাতে করে ছেঁকে নাও না। না, গরম যদি হয় হাতে করে ছেঁকে নেব, মানে গরম যদি হয় একেবারে ছাঁকনিটার মধ্যেই ছাঁকো। এটা কিন্তু দারুণ কালার লাগছে। এর মধ্যে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিলাম। এর মধ্যে চিলি ফ্লেক্স দেওয়া হলো। ও একটু হড়বড়ে মানুষ আছে, বুঝলেন তো, কোনো কিছু ধৈর্য ধরে না ক্যামেরা অন পর্যন্ত। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে মৌরিকে একটু হাতে ঘষে দিতে হয়। হ্যাঁ, কাপড় বন্ধ করো, হাতে নাও। হ্যাঁ, মৌরি জোয়ান সবসময় একটু, হ্যাঁ, ওতে ফ্লেভারটা আসে। হাতটা ওইখানেই ঘষো, যদি পরে ওইখানেই পড়বে। এবার দাও, মৌরি জোয়ান সবসময় একটু হাতে ঘষে দিতে হয়। এবার এটাকে ভালো করে ফেটে দিতে একটা চামচ নাও। এটা অনেকক্ষণ মিনিট 5-7 ধরে কাটাতে হবে। এটা আর আমার বড়বাবুর দ্বারা হলো না, ওই জন্য আমাকে একটু হাত লাগাতে হলো। যখন দেখবেন একদম এই যে ফেনা ফেনা মতো হয়ে গেছে, শেষ এই যে ধারগুলো, এবার জানতে হবে হয়ে গেছে ফেটানো। নাও, ওই যে ফ্যাটানো মিশ্রণটা এবার কড়াইয়ে দিতে হবে। কড়াইয়ে দিয়ে এটা কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াতে হবে, যতক্ষণ না সাবুর যে একটা সেই ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা একটা যে ভাব আসে, জল জল মতো, সেটা না আসে। সেটা আসা পর্যন্ত আঁচ কমিয়ে আস্তে 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 আপনাকে নেড়ে যেতে হবে। এই দেখুন, দেখে বুঝতে পারছেন বেশ একটা জল জলে ভাব চলে এসছে। কিন্তু সেই যে মিশ্রণটার একটা সাদা রং ছিল, সেই সাদাটা কেটে গিয়ে সাবুর যেরকম কালার হয় সেরকম এসছে। হ্যাঁ, তবে এখানে কিন্তু অবশ্যই যেখান থেকে শেখা হয়েছে সেখানে বলা হয়েছিল একটা ফুড কালার দিতে, গ্রিন কালার। যেহেতু কাঁচা আমের পাঁপড়, সেই জন্য সবুজ রং হওয়াটা খুব জরুরি ছিল। সেই জন্য কিন্তু আমার ঘরে কোনো ফুড কালার ছিল না, তো আমি একদম প্লেন পাঁপড়, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, কাঁচা আম দিয়েছি তাই। আদারওয়াইজ এটা দেখে বোঝার উপায় নেই যে সবুজ পাঁপড়। এমনি ভাজার পরেই কিন্তু প্লেন পাঁপড়ের মতনই হয়েছে এবং ভীষণ টেস্টি হয়েছে। এই যে এগুলো সব ছাদে দেওয়া হলো প্রখর রোদেতে, এরা এখন শুকোক। তারপর শুকোলে আমি নিয়ে গিয়ে দেখিয়ে বোঝাতে পারবো আপনাদের কি কতদূর কি করাতে পেরেছি, বানাতে পেরেছি। আমি না, মানে আমার বড়বাবু আদৌ কি শিব গড়তে গিয়ে শিব গড়তে পেরেছে নাকি বাঁদর হয়ে গেছে, সেটা দেখার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। চলুন ঘুরে আসি,
তারপরে আবার দেখছি। তো বন্ধুরা, দেখেছিলেন যে আমি রোদে দিয়ে এসেছিলাম। এই দেখুন, রোদে দেওয়ার পর আমার বড়বাবু তো অত পারে না, অত দক্ষ মানুষ নয়, ও যে আগ্রহ নিয়ে করে এটাই অনেক ব্যাপার। তো এগুলো ছোটো 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 করে দিলে ভালো হয়। ও বড় বড় থালায় দিয়েছে, সব কিন্তু এরকম বড় বড় হয়েই পাঁপড়গুলো উঠেছে। ঠিক আছে, এই দেখুন প্রত্যেকটা কিন্তু যেরকম থালা ছিল সেই আকৃতির কিন্তু পাঁপড়ও রূপ নিয়েছে। তো যাই হোক, পাঁপড় তো হয়ে গেছে রেডি। চলুন এবার একটু তেলে ভেজে কিন্তু দেখতে হবে পাঁপড়টা কেমন হয়েছে। তো চলুন একটু তেলের কড়াইয়ে গিয়ে দেখা করি। তো বন্ধুরা দেখুন, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার পাঁপড়গুলো ভাজার সুবিধার্থে আমি একটু ছোটো ছোটো করে নিয়েছি, দেখি কেমন হয়। বাহ, ওয়াও, খুব সুন্দর হয়েছে। এই দেখুন, দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ বড়বাবু, দেখে বুঝতে পারছেন। চলুন এবার তুলে নিই, দিয়ে চায়ের সাথে একটু কুড়মুড় করে খেয়ে নিই। হ্যাঁ, আর একটু কুড়মুড়ে আওয়াজটাও তো নিতে হবে। দেখুন কেমন হয়েছে, এই দেখুন, পাচ্ছেন আওয়াজ? দারুণ দারুণ হয়েছে, দারুণ মুচমুচে। এই দেখুন, মানে রূপে অতটা রূপবতী হয়নি, কিন্তু ভীষণই গুণবতী হয়েছে, ভীষণই টেস্টি হয়েছে। একবার খেলে কিন্তু খেতে মন হবে, কিন্তু না খেলে দেখে খেতে মন হবে না। কিন্তু দারুণ দারুণ হয়েছে, আপনারাও চাইলে কিন্তু বানাতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে বড়বাবুর বানানো কাঁচা আম দিয়ে সাবু দিয়ে তৈরি পাঁপড়, আর এটা হচ্ছে আমার বানানো গ্রিন টি। তো এই দুটো মিলিয়ে দারুণ কম্বিনেশন। তো গ্রিন টি খাওয়া হয় শরীরকে সুস্থ রাখার জন্য, হেলদি রাখার জন্য, আর পাঁপড় খাওয়া হয় সেই হেলদি শরীরকে আনহেলদি করার জন্য, অস্বাস্থ্যকর করার জন্য। তো চলুন, ঠিক আছে, মাঝে মধ্যে এরকম উল্টোপাল্টা কম্বিনেশন বেশ জমেই যায়। তো আমারও এরমভাবেই আজকে বড়বাবুর বানানো তৈরি পাঁপড় দিয়ে আমার বানানো গ্রিন টি কেমন হয়ে গেল, একটা ছোট্ট মানে টি ব্রেক, সেটা বুঝতেই পারছেন। তো ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন, এত এত ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর রান্নার বা সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য ইন্সপায়ার করবেন, মানে একটা ছোট্ট করে কমেন্ট করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।